নমস্কার বাঙালি, কেমন আছো? কেমন চলছে সব কিছু? আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দেশ বিদেশের গরমাগরম কিছু খবর, ছোট করে সঠিকভাবে। রক্ত এবং জল কখনোই একসাথে বইতে পারে না। সংঘর্ষ বিরোধী হয়েছে ঠিকই, তবে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। যুদ্ধবিরতি মানেই যুদ্ধ বন্ধ নয়। ভবিষ্যতে পাকিস্তানের গতিবিধির ওপর ভারতের কড়া নজর থাকবে। আমাদের দেশের মাটিতে কোনো রকম সন্ত্রাস হলে পাকিস্তানকে ছেড়ে কথা বলা হবে না। কোনো রকম পরমাণু ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না। ভারত এবং পাকিস্তানের যুদ্ধের সিজফায়ারের 51 ঘন্টা পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল অর্থাৎ সোমবার রাত 8টায় তার ভাষণে ঠান্ডা এবং অতি স্পষ্টভাবে এই কথাগুলি ঘোষণা করেছেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের 20 মিনিট আগেই মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বললেন সংঘর্ষ বন্ধ করতে হবে। তিনি বললেন যুদ্ধ বন্ধ না হলে ব্যবসা বন্ধ হবে। প্রায় আধ ঘন্টা পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে তিনি প্রথমেই উল্লেখ করেন অপারেশন সিঁদুরের সাফল্যের কথা। তিনি বলেন 22 এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল জঙ্গিরা। এই ঘটনার পর সন্ত্রাসবাদকে মাটিতে মিশিয়ে দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম। এখন সবাই জেনে গিয়েছে আমাদের মা বোনের সিঁদুর মুছে ফেলার ফল কী। অপারেশন সিঁদুর সবাইকে ন্যায় দিয়েছে। পাকিস্তানের সন্ত্রাসের আড্ডায় ভারতের মিসাইল ড্রোন হামলা শুধু সন্ত্রাসের ইমারত নয়, ওদের সাহস গুড়িয়ে দিয়েছে। সন্ত্রাসবাদীরা আমাদের বোনেদের সিঁদুর মুছেছিল, তাই ভারত সন্ত্রাসের হেডকোয়ার্টার গুড়িয়েছে। 100-র বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এবং তারপরে পাকিস্তানকে 3 হুঁশিয়ারি মোদির। প্রথম, ভারতের মাটিতে সন্ত্রাস হলে মুখের ওপর জবাব দেবে ভারত। দ্বিতীয়, কোনো পরমাণু ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না। ওদিক থেকে গোলা চললে এদিক থেকে গুলি চলবে। আন্তর্জাতিক সম্মেলনে যে দেশের ডিফেন্স মিনিস্টার বলেন তারা 30 বছর ধরে জঙ্গিদের লালন পালন করছেন, সেই ঘৃণ্য দেশের সন্ত্রাসের মদতদাতা সরকার এবং জঙ্গিদের মধ্যে কোনো পার্থক্য করা হবে না। পাকিস্তানের ঘৃণ্য আচরণ ইতিমধ্যেই বিশ্ব দেখছে। কিভাবে পাক সেনা জঙ্গিদের শেষকৃত্যে গিয়ে শোক প্রকাশ করেছিল, এটাই সরকার নিয়ন্ত্রিত সন্ত্রাসের সবচেয়ে বড় প্রমাণ। আসি দ্বিতীয় খবরে। ভারত পাক যুদ্ধের আবহে বন্ধ হয়েছিল আইপিএল। সোমবার রাতে ঘোষিত হলো আইপিএলের দ্বিতীয় দফার সূচি। লিগ পর্যায়ের 12টি ম্যাচ ছাড়াও প্লে অফ এবং ফাইনাল বাকি ছিল। পূর্বনির্ধারিত সময়সূচি এবং নবনির্ধারিত সময়সূচির মধ্যে ব্যবধান 1 সপ্তাহেরই। 1 সপ্তাহের বিরতি মেনে আগামী 17ই মে টুর্নামেন্ট শুরু হবে। সেক্ষেত্রে ফাইনাল হবে 3রা জুন, যেটা হওয়ার কথা ছিল 25শে মে। প্রথম কোয়ালিফায়ার হবে 29শে মে, এলিমিনেটর 30শে মে, দ্বিতীয় কোয়ালিফায়ার 1 জুন এবং ফাইনাল 3রা জুন। নতুন সূচি অনুযায়ী 6টি ভেন্যুতে সব ম্যাচগুলি হবে। দ্বিতীয় দফার প্রথম ম্যাচে মুখোমুখি হবে আরসিবি এবং কেকেআর। সেই ম্যাচটি হবে বেঙ্গালুরুতে। এছাড়াও ম্যাচের ভেন্যু হিসেবে 6টি শহরের নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে রয়েছে জয়পুর, দিল্লি, লখনৌ, মুম্বই, আহমেদাবাদ ইত্যাদি। স্পষ্টতই এই 6টি শহরের মধ্যে কোথাও কলকাতা উল্লেখ নেই। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী কোয়ালিফায়ার এবং ফাইনাল দুটোই ইডেনে হওয়ার কথা ছিল, কিন্তু নবনির্ধারিত সময়সূচিতে কোথাও কলকাতা বা ইডেনের উল্লেখ নেই। এর কারণ হিসেবে বৃষ্টির পূর্বাভাসকে দায়ী করা যেতে পারে। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আগামী দিনগুলিতে কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সেই জন্য কোনো রকম কোনো ঝুঁকি নিতে চান না বোর্ড। তবে নবনির্ধারিত সময়সূচিতে এলিমিনেটর, প্লে অফ এবং ফাইনাল কবে হবে সেটা এখনও জানানো হয়নি। আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ খবর হলো, মঙ্গলবারের জন্য জম্মু, শ্রীনগর সহ মোট 7টি জায়গায় বিমান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। এয়ার ইন্ডিয়ার তরফে জম্মু, লে, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট বিমানবন্দরের সঙ্গে সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। একইভাবে ইন্ডিগোর তরফে জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লে, শ্রীনগর এবং রাজকোটে সমস্ত বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং বর্তমান পরিস্থিতি বিচার করে মঙ্গলবার 30শে মে বেশ কয়েকটি জায়গা থেকে বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর আমাদের নজর আছে, পরবর্তী আপডেট জানানো হবে। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। এরকম আরও চটজলদি খবর পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের এক একটা উৎসাহই আমাকে উদ্বুদ্ধ করে এগিয়ে যাওয়ার জন্যে।